আসসালামু আলাইকুম। কাজী ভাই হেড স্টেটের সংক্ষিপ্ত ইতিহাস পর্বে আপনাদের স্বাগত। আজকে আমি একটু আমার নানার বাড়ির দিকের গল্প বলবো। একজন আমাকে শিকারের কাহিনী নিয়ে কথা বলার জন্য বললেন, তো তার উৎসাহে আমি আজকে শিকারের কাহিনীটি বলবো। আমার নানি, হ্যাঁ, ওনার আব্বা ছিলেন জমিদার নুরুল হক সাহেব। ওনার জমিদারি ছিল জলপাইগুড়ির শিলিগুড়ি অঞ্চলে। হ্যাঁ, তো শিলিগুড়ি জলপাইগুড়ি অঞ্চলে সেটি হচ্ছে ভারত, এটি বাংলা বাঁধা। হ্যাঁ, এদিকটা উত্তরাঞ্চলে বাংলাদেশের, আর এই পাশে হচ্ছে ভারতের। এখানে জলপাইগুড়ি শিলিগুড়ি অঞ্চল, এখানে হচ্ছে গিয়ে জমিদার পাড়া, যেখানে ওনাদের প্রাসাদ এবং তারা অবস্থান করতেন। আমার নানির বাপের বাড়ি। হ্যাঁ, আর এটা হচ্ছে গিয়ে আপনার পাগলার হাট, এটা হচ্ছে গিয়ে আপনার তাদের নামে একটি বাজার ওখানে আর পাগলা, এখনো সেটি ওখানে আছে। তো ওনারা জাতিগতভাবে ছিলেন মঙ্গল। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে আপনার মোগল, এই দুটো জাতির মিক্সড। তো যাই হোক, তাদের পুরনো জায়গিরি ছিল সেখানে মোগল আমলে। মোগল আমলে সেই জায়গিরিগুলো থেকে পরবর্তীতে যখন বাংলা বদল হয় তখন জমিদারিতে আসে। তো ওখানে আপনার ভাইস রয় বা বড়লাট যাকে আমরা বলি, উনি আসতেন ওনার জমিদারিতে, ওনাকে আপ্যায়ন করতেন। তো ওখানে যেটা ছিল ওনার জমিদারি অঞ্চলের মধ্যে ছিল ডুয়ার্সের জঙ্গল। হ্যাঁ, তো ডুয়ার্সের জঙ্গলে শিকার অ্যারেঞ্জ করা হতো, সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার শিকার করতে হাতির পিঠে চড়ে। হ্যাঁ, তো যাই হোক, বড়লাট এসছেন, তো শিকার করতে হবে। তো ওই সময় আপনার নুরুল হক সাহেবের আরেকজন ভাই ছিলেন, উনি খুব ভালো মার্কসম্যান ছিলেন, মানে শিকারই ভালো ছিলেন আর কি। মানুষ খেকো বা রয়্যাল বেঙ্গল টাইগার শিকার করতেন। তো যাই হোক, তো ওনারা এই হান্ট অ্যারেঞ্জ করা হলো। তারা হান্টে গেলেন, যাওয়ার পরে হাতির পিঠে করে গেলেন হান্টে। হ্যাঁ, তো ওখানে সব গ্রামবাসী ঢোল পিটিয়ে চারিদিকে ঘিরে ফেলা হতো আর কি, জঙ্গলটা ঘিরে একটা জায়গায় পশু পাখি নিয়ে আসা হতো। এবং তারা যেটা করতেন যে উপর থেকে ওই বন্দুক দিয়ে গুলি করতেন, গুলি করে করে পশু পাখি মারতেন। তো এই মুহূর্তে একজন মানে বড়লাটের যে ওয়াইফ ছিলেন আর কি, লেডি, তো উনি একটা হাতির উপরে ছিলেন। তো ওই সময় একটা লেপার্ড, হ্যাঁ, লেপার্ড যেটা করে যে বাঘ এসে হাতির অর্ধেক উঠে যায় এবং উঠে প্রায় থাবা চালিয়ে দিয়েছে, এরকম অবস্থা তার উপরে, লেডির উপরে। তো সেই সময় নানার যে ছোট ভাই ছিলেন, উনি তো খুব ভালো মার্কসম্যান ছিলেন, উনি তার রাইফেলটা ঘুরিয়ে খুলির মধ্যে, বাঘের খুলিতে গুলি করে দেন। তো বাঘ তো পড়ে যায়। তো এরপরে উনি যখন ফিরে তাকিয়ে দেখেন যে বড়লাট তার দিকে বন্দুক তাক করে আছেন। তো বলেন যে আমি তো জাস্ট তোমার ওয়াইফ, আই জাস্ট সেভড ইউর ওয়াইফ, তুমি আমার কেন গান পয়েন্ট করে আছো? তখন বলে, ওয়েল, তুমি যদি মিস করতে তাহলে আমি তোমাকে মিস করতাম না। তো এখন লাট মেজাজ বড়লাট সাহেব বলতেই পারে। তো এরপরে বড়লাট যেটা করেন, থ্যাংক ইউ দেন তাকে এবং বলেন যে, ওয়েল, তুমি তো খুব ভালো মার্কসম্যান, তুমি কতগুলো বাঘ শিকার করেছো? তখন বলে, আমি এই পর্যন্ত 66 টাইগার্স শিকার করেছি। তো এরপরে বলা হয় যে ঠিক আছে, 66 টাইগার শিকার করেছো, তো তুমি যেহেতু এত বড় একটা কাজ করলে, তোমার জন্য আমি একটা গভর্নমেন্ট ডিক্লারেশন দিয়ে যাচ্ছি। ডিক্লারেশনটা হলো এই যে তুমি যখন 100তম টাইগার্স মারবে, মানুষকে টাইগার সম্পন্ন করবে, তখন ব্রিটিশ গভর্নমেন্ট থেকে তোমাকে একটি প্রাইজ দেওয়া হবে। হ্যাঁ, তো উনি ডিক্লেয়ার করে দিয়ে গেছেন। তো উনি 66টা বাঘের পরে আস্তে আস্তে মারতে মারতে 99টা পর্যন্ত মেরেছে। তো এরপরে ফাইনালি দ্য লাস্ট নাম্বার আর কি মারতে হবে। তো উনি যখন মানুষকে বাঘের কথা শুনলেন, গ্রামবাসীদের কাছ থেকে গেলেন, যাওয়ার আগে নানিকে কোলে নিতেন, নিয়ে বলতে, মা আজকে যাবো? তো আমাদের একটু ইমোশনাল গল্প যে নানি বলে প্রতিবারই বলতে হ্যাঁ যাও, চাচাকে বলতেন যাও, কিন্তু সে শিকারে, বাট সেদিন বলেছিলেন যে না, যেও না। এটা ইমোশনাল কথা। তো যাই হোক, উনি গেলেন, যাওয়ার পরে এখানে মাচা বাঁধলেন, এখানে অপেক্ষা করলেন বন্দুক নিয়ে মাচা রেখে। কিন্তু এইভাবে প্রায় 5-6 দিন চলে গেল, তিনি আসেন না। তো তখন আপনার সব গ্রামবাসীদের নিয়ে সবাই বিচলিত, পরিবারের লোকজন গেলেন যে কি হয়েছে দেখার জন্য, আসছেন না কেন। গিয়ে দেখা গেল বাঘ একদিকে মরে পড়ে আছে, তার মুখে বাঘের আঘাতের চিহ্ন চারিদিকে, আর আরেকদিকে হচ্ছে গিয়ে আপনার শিকারি বা আবার নানির চাচা যিনি আর কি, যিনি শিকারি ছিলেন, উনি পড়ে আছেন। তার চারিদিকে সারা গায়ে আপনার আঁচড়ের দাগ, রয়্যাল বেঙ্গল টাইগারের। তো ধারণা করা হয় যে হয়তো বা উনি যখন বাঘ এসেছিল উনি গুলি করেছিলেন, তো গুলি হয় মিসফায়ার হয়েছে, অথবা বাঘের গায়ে হয়তো বা লেগে হচ্ছে, কিন্তু ঠিক জায়গা মতন লক্ষ্য ভেদ করেনি। যার জন্য বাঘও সারা রাত চেষ্টা করেছে তাকে মাচা থেকে নামানোর, এবং তিনিও বাঘের বাট দিয়ে বাঘের মাথায় মেরেছেন সারা শরীরে, এবং নিজে যখন পড়ে গেছেন তখনও তারা নিজেরা বাঘের সাথে ওনাকে লড়াই করতে হয়েছে বাঁচার জন্য। তো উনিও বাঁচতে পারেননি, বাঘও বাঁচতে পারেননি।
তো এই শিকারের করুণ পরিণতি, ওনারা সেই 100তম বাঘ শিকার উনি করলেন কিন্তু আর প্রাইজ পাননি। মানে দ্যাট ওয়াজ এ স্যাড স্টোরি অফ শিকারি বা হান্টার। উনি মানুষকে খুব আগে মারতেন আর কি। তো যাই হোক, এই ছিল সেই শিকারের গল্প, অনেকে শুনতে চেয়েছে তাই বললাম আর কি। তো এরকম অনেক চমকপ্রদ, অনেক মজার মজার গল্প আছে, অনেক অনেক তৎকালীন সময়কার সেই রাজকীয় গল্পগুলো আমার কাছে অনেক আছে। তো ইতিহাস ও ঐতিহ্য ভিত্তিক আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার এ কাজে উৎসাহ দেওয়ার জন্য আমার ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।